খেজুরির পশ্চিম ভাঙনবাড়িতে জলসা দেখতে গিয়ে মৃত্যু দুজনের। ঘটনায় দিনভর উত্তাল এলাকা। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের 17 জনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। খেজুরির পশ্চিম ভাঙনবাড়িতে জলসা দেখতে গিয়ে সুজিত দাস ও সুধীর পাইক দুজনের মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তাল খেজুরি। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে 17 জনের বিরুদ্ধে। যদিও খেজুরি থানা সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্ত না হওয়ার কারণে সোমবার তমলুক জেলা হাসপাতালে মৃত ব্যক্তিদের ময়না তদন্ত হবে। সেই সঙ্গে মঙ্গলবার 12 ঘণ্টা খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে। ঘটনায় রীতিমতো শোরগোল এলাকা জুড়ে। অফ জনকা বিপিএসসি যে এখানে যে পিলারে লাইট বাঁধা ছিল, হ্যালোজেন লাইট, ওই লাইট ঘাড়ের উপরে এখানে একজনের ইলেকট্রিকিউশনের যে উন্ড হয় সে উন্ডও আছে। এবং প্রাইমারি ওপিনিয়ন অফ ডক্টর ওনারা বলছেন যে একজনের প্রথম লাইটটা পড়ে ইলেকট্রিকিউশন হয়েছিল, ইলেকট্রিকিউশন হওয়ার পরে সেকেন্ড ওয়ান যিনি ছিলেন তার সঙ্গে ওই লোকটা টাচে ছিল, তার জন্য সেকেন্ড ওয়ানও ইলেকট্রিকিউশন হয়েছে। এরপরে আমরা পিএমের জন্য পাঠিয়েছি, কন্টাই হসপিটাল থেকে ওটা তমলুকে রেফার হয়েছে। পিএম ডক্টর আরও কনফার্ম করবেন আফটার ওনার অ্যাভেলেবেল যে টেস্টিং মেথড আছে, তারপরে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। এক্স্যাক্টলি মানে ইনসিডেন্টের টাইমটা কটা নাগাদ বলে? কালকে রাত ঠিক 2:30টার দিকে এটা হয়েছে। আচ্ছা, তার মানে 2:30টা অবধি এখানে জলসা চলছিল? 2:30টা অবধি চলছিল। স্যার, 2:30টা অবধি জলসা চলছিল, তার কি নির্দিষ্ট পারমিশন বা কিছু ছিল? কোনো নির্দিষ্ট পারমিশন ছিল না এবং আনঅথরাইজলি ওরা করছিল, উইদাউট পারমিশন জলসা যে করছিল সেটাও আমরা খতিয়ে দেখছি, তার এগেনস্টেও লিগ্যাল অ্যাকশন হবে। স্যার, থানার থেকে তো 2 কিলোমিটারের ডিস্টেন্স নয় স্পটটা, তাহলে করছিল কি করে? আপনারা কোথায় ছিলেন? না, আমাদের কাছে খবর ছিল না, খবর পাওয়ার পরেই আমরা এসেছিলাম। আপনারা যখন ইনসিডেন্ট হয়েছে তার কতক্ষণ পরে আপনারা এসেছেন? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কেন কি ওটা থানার থেকেই যারা এসেছিল তারাই বলতে হবে। স্যার, আপনার তো থানার থেকে এত কাছে এত বড় একটা জলসা হচ্ছে, কোনো পুলিশের কাছে ইনফরমেশন ছিল না? আপনার তো তাহলে ইন্টেলিজেন্স ফেল করছে। হ্যাঁ, ইন্টেলিজেন্স যদি আপনি এভাবে দেখেন তাহলে ইন্টেলিজেন্স ফেল আছে। ঠিক, তার জন্য 2 জন মানুষকে মারা যেতে হলো স্যার। মানে আপনারা যদি সক্রিয় থাকতেন তাহলে তো এটা হতো না। না, পুলিশ কিন্তু খবর পাওয়া মাত্রই পুলিশ এসেছিল। আচ্ছা। আর স্যার, একটা মার্ডারের কমপ্লেন উঠে আসছে, ফ্যামিলির লোকও বলছে, এবং এলওপিও ওনারা যেভাবে কমপ্লেন দেবেন আমরা তো সেভাবেই ইনভেস্টিগেশন করবো। এখনও পর্যন্ত ওনারা কমপ্লেন দেননি, উনি যেভাবে কমপ্লেন দেবেন আমরা ইনভেস্টিগেশন সেটা পুরোটাই খতিয়ে দেবেন। স্যার, বডিতে কোনো মার্ক পাওয়া না, এখনও পর্যন্ত আমরা যে সুরতাল রিপোর্ট করেছি, যেটাকে আমরা ইনকোয়েস্ট বলি, তাতে কোনো ভিজিবল ইনজুরি কিন্তু আমরা এখনও পাইনি। ভিজিবল কোনো ইনজুরি নেই। তমলুক হাসপাতালে পাঠানো? হ্যাঁ, তমলুক হসপিটাল রেফার করা আছে। ওইখানেই পিএম হবে আজকে? আর ওখানেই আজকে যদি পিএম না হয় কালকে হবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।